হোল্ড করলাম, এটা দুবার, একবার 1.3 এলো, এটা 1 এ হোল্ড করলাম, আবার আমি করছি। The evidence we found suggests a pattern. Someone is covering their tracks, and we need to move fast before they disappear entirely. আছে ওই জায়গাটা কিছু একটা আছে। I saw things that night I cannot explain. The atmosphere was incredibly tense, completely unnatural. এই এখন ফার্স্ট টাইম দেখছি লাইট জ্বলছে, আমি যখন এসেছি এখানে একটা লাইট ছিল। In the deep twilight of the hills, we seek the static resonance of the void. আমি আগে একবার এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যেখানে অন্ধকার বা যেখানটা মানে কিছুই নেই, সেখানে মাইন্ডে আমাদের প্রথমে কিউরিওসিটি জাগে যে কি আছে। তো লাখ 2 টাকা উড়িয়ে দিয়েছে আমার। কালকে তুমি সমাজটাকে বদলে দেবে, তুমি পারবে না, কিন্তু তোমার এই ছোটোখাটো পদক্ষেপগুলো, তোমার কাজগুলি একদিন মানুষের মনে দাগ কাটবে, একদিন মানুষ। এখানে কোনো জনপ্রাণী থাকতো না, বিকালের পর দেখতে তো বাঁচতে হবে। আর এই যে লাইনে তারা গেটটা লাগিয়ে দিয়েছে। মানুষ অন্ধকারকে ভয় পায়, কারণ তারা জানে না সেখানে কি আছে। আমরা সেই অন্ধকারে নামি কারণ। এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, হন্টেড, হ্যাঁ বলে আর কি। আর এটা হন্টেড চার্চ। এটা একসময় আগুন লেগে গেছিল, কারণ জানা যায়নি। ওকে, ওই রিমা ছড়িয়ে আছে হন্টেড, এটাতে আগুন লেগে গেছিলো হন্টেড। এই চার্চটাই হন্টেড নাকি বলে। কোনো লাইট জ্বলতো না। এই এখন ফার্স্ট টাইম দেখছি লাইট জ্বলছে। আমি যখন এসেছিলাম এখানে একটা লাইট ছিল না। এই তারের বেড়া, এই জায়গাটা থেকে আমি যেখানে দাঁড়িয়েছি, এই বেড়া আমি টপকেছিলাম ইলিগালভাবে। টপকে ঢুকেছিলাম, একা গেছিলাম। ভিডিও যদি না দেখে থাকেন আমি চালিয়ে দিচ্ছি, দেখে নিই। ঠিক আছে, হ্যাঁ এখানে গেছিলাম, ভেতর দিয়ে ওদিকে গিয়েছিলাম। ওদিকে গিয়ে আমি কেটে নিয়ে গেছিলাম, নো রেসপন্স ফ্রম দ্যাট। না একদম পারমিশন নেই, কী হয়ে যাবে। ও একমাত্র টিএলবি পারে, কিন্তু আমি আর করবো না, যেহেতু হয়ে গেছে। এখান থেকে যাওয়া যাবে, এটাই টপকেছিলাম এরকম। আমার হাত কেটে গেছিলো এখানে। আচ্ছা সেন্সিংটাতে শোনো, আমাদের ওখানে যেতে হবে কোনো ব্যাপার নেই, যদি প্রপার এটা কন্ট্যাক্ট না। অ্যাকচুয়ালি আমি এখানে এলাম দর্শকদের জাস্ট দেখিয়ে দাও, এত কাছে এসে এই দুটো জিনিস দেখিয়ে দাও। আর ডেথ রোড তো আমরা করেই দিলাম। যখন এটাকে তুমি বলছো হন্টেড, আমি এখানে প্রপার্টিতে ঢুকতে পারবো না, মানলাম। হন্টেড যদি হয় তার সারাউন্ডিংসে তো কোনো প্রভাব অবশ্যই থাকবে তো। তো উঠে যায় ওই জায়গাটা দাঁড়ায়, চলো। সাউন্ড কমপ্লিট, বুঝতে পারছিস? কত একটা জায়গা যদি অনেক দিনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমি ভাবো না ওর জমিয়ে দেবো। কাইন্ড অফ সিচুয়েশন ইজ নট দ্যাট। We hunt for truth in the void. Our science meets the static, and the manifestation begins. কথা বলছি বোঝা করছে বলতে হবে। তো যেহেতু বলে যে মেয়েদের অরা নাকি হালকা হয়, এটাতে মাইন্ড করার কিছু নেই। না না না, আমি বলতে তো, মেয়েদের অরা নাকি হালকা হয়, মেয়েরা খুব সহজে নাকি ভয় পায়। আমি জানি না তুমি ভীতু না সাহসে আমি ইয়ে করছি না, তুমি তো এলে, বাট ফিল কীরকম হচ্ছে হয়তো বলে দিয়েছো আগে, আরেকবার আমি একটা জিনিস ক্লিয়ার করি ফার্স্ট। যেটা বলা মেয়েদের অরা হালকা হয়, ইটস নট হালকা অরা, ইটস কাইন্ড অফ ইনটিটিউটিভ অরা। মানে মেয়েদের ইনটিটিউশন যে পাওয়ারটা, সেটা স্ট্রঙ্গার হয় ডিউ টু সেন্সিটিভিটির জন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? এবার এতক্ষণ যখন আমি আসলাম, এটা আমার পা রাখার জন্য আমি দেখব, এতক্ষণ যখন আমি আসলাম, এবার এতক্ষণ আমি যখন আসলাম, এটা যেহেতু অ্যাবান্ডেন্ট, আই এম কোয়াইট, মানে কী বলতো, মানে ফিল করলাম যে হয় না একটা মানুষের থট একটা, যে কিছু জিনিস তুমি মেনটেনেন্স নেই, কিছু নেই। তো ওখানকার যে কী বলে এনার্জিটা, তুমি যদি এটাকে মানে স্পিরিচুয়াল ওয়েতেও বলো, ওকে হ্যাঁ, যেটা আমি বলছিলাম
যে এনার্জির ফ্লোটা সেটা কাইন্ড অফ স্ট্যাগনেন্ট হয়ে যায়। তো এটা আমরা আমাদের কোনো বাড়ির ক্ষেত্রেও দেখি, যে আমরা বাড়ির ক্ষেত্রে কি দেখি, হয় না যে কিছু প্লেস হয়তো কিছু দিন ইউজ হচ্ছে না, তো আমরা কখনো ওটা বলি যে কাইন্ড অফ ওই জায়গাটা মানে মানে আমরা যাই না, তো মানে হয় না কেউ একজন ধরুন বাইরে থেকে এসে ভিজিটার এসে বলছে যে তোমার যেটা এরকম কেন, তো এনার্জিটা একটু স্ট্যাগনেন্ট হয়ে যায়। মানে এটা কি করে হয় আই কান্ট লাইক এক্সপ্লেন, বাট এটা তোমরাও বাড়িতে ফিল করতে তার পারো। উত্তর কারো কাছে জানা নেই। হ্যাঁ বাট হয়তো হ্যাঁ, তুমি এটা কি বলতে চাইছো? আমি তো মানিয়ে নিয়ে এসো, আমি এখনো বলবো না, টিভি এক জায়গায় এটা- দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়েই থাকবে, কোনো মেশিনে I'm not talking about energy. I'm not talking about that ghost আর না, আমি or spirit. আরে উত্তরটা তুমি সেভাবে দিলে না, আমি ভয়ের ডেফিনেশনটা তোমায় জানতে চাইছিলাম, তোমার ভয় কি আদৌ ভয় definition? লেগেছে বা ভয় জিনিসটা না, তোমার কাছে কি আমার লাগে? তো ভয় লাগেনি কোনো দিক থেকে। ওটাই আমি জানতে তার জন্য আমি আরো বললাম, জিজ্ঞেস করলাম যে ভেতরে যাওয়া যাবে কিনা, হ্যাঁ, আমি ওটা যে আমি কোয়াইট লাইক যদি কোয়েশ্চেনটা রাখতামই না, আমি ওটা জেনেই তোমাকে কোয়েশ্চেনটা করছি। আচ্ছা তাই আমি জিজ্ঞেস করলাম, কারণ এটা আমি যেটা আমার যেটা মনে হলো যে এই রিজনে এটা একটা সাইকোলজিক্যাল জিনিস, আমরা বাড়িতেও দেখে থাকি যে আমরা অনেকদিন ধরে কোন প্লেস ইউজ না করলে আমি তো বরাবর কেউ আসলে কোনো ভিজিটার আসলে বলে না যে আমরা তোমাদের এই জায়গাটা এরকম কেন বা কিছু একটা সমাজ যদি নিজের বাড়িকেও যদি বন্ধ করে রাখো তবে ওটাকেও হন্টেড লাগে। আমি তো থাকবেই বলি তো, মানে এনার্জি স্ট্যাগনেন্ট হয়ে যাবে, কিছু করার নেই এটা। এনার্জি স্ট্যাগনেন্ট না, অ্যাকচুয়ালি ওটা আমাদের মনে বসে থাকে যে অনেক দিন ধরে বন্ধ, কি কিছু তো আছে ভেতরে, নোংরা পড়ে থাকে। না তুমি কথার কথা ধরো তুমি জানো না যেটা ইউজ হয় না, জানি। তোমার বাড়িরই কোনোটা না place। জানা দরকার নেই, বন্ধ থাকলেই কাফি, হ্যাঁ বন্ধ তো থাকলেই কাফি। তো এটাকে বলা হয় যে ওটার আবহাওয়া কাইন্ড অফ ওখানে মানে ধুল বলতে পারো, বা এটা ইটসেলফ ওখানে কি না, যাওয়া আসা করে কারণ না, আমি বলি কারণ অ্যাকচুয়াল আমরা ছোট থেকে যে মুভিগুলো দেখে আসি যেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে, হন্টেড হাউস মানে না আমাদের কাছে নোংরা পতিত, আর ভূত মানে আমাদের কাছে কদাকার বিচ্ছিরি দেখতে একটা জিনিস, সাদা শাড়ি পরে থাকবে, এই জিনিসগুলো না আমাদের মাইন্ডসেটে বসে থাকে। আর তুমি তুমি এটা বললে বলে আমার এটা ক্লিয়ার করার কথা ভাবলাম আমিও, যে ভূত কেন সাদা শাড়ি পরে, ভূত আর যে জিনিসটা এক্সিস্টই করে না, মানে ভূত এইভাবে তো ভূত বলতে গেলে তো আমরা অতীতই ভাবি, পাস্ট ভাবি, তো ভূতকাল মিনস পাস্টই আমার কাছে ফার্স্ট অফ অল। তো সাদা শাড়ি কেন পরে আমি কনসেপ্ট এখনো পর্যন্ত জানতে পারি না। হতে পারে সাদা কখন অনেকে ওড়ায়, কেউ মরার জন্য তার জন্য বলতে পারে, বাট আলটিমেটলি এরকম আমি তো সাদা মানে সত্যি, ওরা দেখাতে যায় হয়তো সাদাটাই সত্যি, ভূতটাই সত্যি হতে পারে না। অ্যাকচুয়ালি আমি বলে দিই, অ্যাকচুয়ালি ফগ, কোনো ফগ বা কিছু দেখবে ভূত দু রকমের হয়, এক কালো এক সাদা শাড়ি পরা। কালো হচ্ছে শ্যাডো দেখায়, আর সাদা শাড়ি পরা দেখবে হট করে না, এই দুটো রঙেরই অস্তিত্ব আমরা ফার্স্ট দেখি। আমাদের চোখ কিন্তু প্রথমে কালার দেখে না, আমাদের হয় একটু ইয়েলো টাইপ কালার হলে আমরা ফট করে সাদা ভাবি সেটাকে, তারপরে ব্রেন ডিসাইড করে একটা ইয়েলো নাকি সাদা নাকি ধূসর, সেটা পরে ডিসাইড হয়, ফার্স্টেই মাইন্ড সেট। হ্যাঁ আচ্ছা উনি কিছু কোয়েশ্চেন্স করা যেতে পারে? তন্ময় দেখে রেমপটটা রাখতে হবে, নাহলে হবে না। রাখো রাখো তোমার রাখো, নিচে রাখো রাস্তায়, আমার মনে হচ্ছে ওটা, হ্যাঁ তোমার হাতের জন্য রাস্তায় রাখো। দেখে দাও, দেখে দাও, ছেড়ে দাও, বেরিয়ে চলে আসো, পিছিয়ে চলে আসো, দেখো বন্ধ হয়ে গেল। সব সময় ভয় দেখানোটা একটা কাজ হয়ে গেছে তোমার, না? কিসের থেকে হচ্ছে? ওই যে তোমার হাতের জন্য ওই টাচ করছো, ছেড়ে দাও, পিছিয়েছো, ওর বাপের ক্ষমতা নিয়ে জ্বলবে, কারণ টিএলবি এখানে আছে। তোমরা দাও, এখানে অ্যাকচুয়ালি আমার ভয়টা এটাই লাগছে, সব লাইট জ্বলছে এখানে, আর কোথায় মারা সিসিটিভি রেখে দিয়েছে কে জানে মারা। তোমরা দা আমরা এগোই, বলছিলাম যেন কমপ্লিটটা করে দিই। চলো চলো আস্তে, ও বলতে বলতে কাটি থাক, অসুবিধা নেই, কোনো কাট না হবে না না বলতে বলতে আসতে থাকো, আস্তে 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 এসো। তোমরা যাও তোমরা করো। তোমরা তো ওখানে বলতে পারো কিছু ওই ক্যামেরায়, কিন্তু এগিয়ে যাও, দরকার নেই। বলো বলো। কতদূর বললাম, তুমি কোয়েশ্চেন্স করো। সাদা সাদা ও হলুদ ধূসর, সাদা তো হলুদ ওই কনসেপ্টটা তো বুঝিয়ে দিলাম আমি। তো ওটা হলো- ব্রেন না যেটা প্রথম ইয়ে করে সেইটাকেই রাখে, আর সাদা, আমি একটা কথা বলি না, এই ভূতের কনসেপ্টটা সাদা শাড়ি পরা তবে থেকে এসছে, যবে থেকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। ভালো করে ভাবো, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয়, অ্যাকচুয়ালি এটা কোনো প্রমাণ নেই, আমার মনে হয়, মন থেকে বলছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যেহেতু ছিল তখন সেই টিভিতে যে ভূত দেখানো হতো সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই। মানে আজকে 1950 সাল থেকে যত ভূতের মুভি রিলিজ করেছে বা তারও আগের থেকে, যবে থেকে মুভি, যবে থেকে থিয়েটার জগৎ এসছে, যবে থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন তো কালো আর সাদা ছাড়া কিছু দেখতাম না, তো সাদাটাই হয়ে আসছে বরাবর। তো আমার মনে হয় ওই কনসেপ্টটা আস্তে আস্তে না ওই রকমভাবে দাঁড়িয়ে গেছে জিনিসটা, সাদা শাড়ি পরে, বা আমাদের মা ঠাকুমাদের গল্পের মুখেও কিন্তু তাদের মুখে শুনবে যে সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে, এই
কনসেপ্টটা চলে আসছে, এটা কনসেপ্ট। ধরে উনি আমার তো এটা ওটাই যেখানে লাগে foul যে করছিল আমার হাতের জন্য, কথা হতো না যে কিন্তু কি বলবো, EMS তো কথা কি হাতে foul বলছি করেনি, মানে EMS দুবার আমার যদি মর্গেও দিয়েছে। যাই দেখি কি মনে নাই। সাদা কাপড় দিয়ে লাশগুলোকে লাইক কাভারড আপ ঠিক থাকে। আছে, শেষ মুহূর্তে তো আমার মনে হয় ওই রিজনের জন্য এটাকে সাদা পোট্রে করা হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা আমার আরেকটা যেটা মনে হয়, যখন আমরা কোনো ছোট বাচ্চাকে ছায়ার সাথে ইন্ট্রোডিউস করাই, বাকিটা ফার্স্ট থিং কিন্তু সে ভয় পায়, ফার্স্ট অফ আমেজ হয়, সরি ফার্স্ট থিং সে আমেজড হয় যে কি এটা যেটা ওকে রেপ্লিকেট করছে বা ওকে কপি করছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু জিনিসটাকে ভয়ও দেখায়। আর আমরা জানি না কেন যে আমরা এই অন্ধকার জিনিসটাকে, এটা আমি একবার আগেও কোনো একটা পডকাস্টে বলেছিলাম যে এই অন্ধকারটাকে এমন করে পোট্রে করা হয় যে এটা খুব ভয়ানক। কারণ ভয়ানক কেন আমি বলছি, এটা আমি আগে একবার এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যেখানে অন্ধকার বা যেখানটা মানে কিছুই নেই, সেখানে মাইন্ডে আমাদের প্রথমে কিউরিয়াসিটি জাগে যে কি আছে। আর এই কিউরিয়াসিটি, হ্যাঁ, যখন এই কোয়েশ্চেন মার্কটাকে কেউ ফিট করতে পারে না, তখনই খুব ইজিলি ওখানে ভয় ইনজেক্ট করা যায়, খুব ভয় ইনজেক্ট করা যায়। তখন কিন্তু আমাদের অ্যাজাম্পশনের বেসিসেও কিন্তু আমরা এটা ভেবে নিই, বা বলতে পারো আমাদের ছোটবেলা থেকে যেগুলো আমরা দেখে বড় হয়েছে, যেমন ছোটবেলায় মারা ভয় দেখানোর জন্য বলতো অন্ধকার নেমেছে বাইরে যেতে না, ভাতটা খেয়ে নেয়, ওইখান থেকে ভয় দেখানো স্টার্ট হয়। ওটা তো আছে। অন্ধকারে যেমন বাইরে যাতে না যায় কোনো বাচ্চা, তাকে কিন্তু প্রথম থেকে ভয়, এই যে অন্ধকার নামলে কিন্তু তারা বেরিয়ে আসবে, ঘুম পাড়ানোর জন্য হ্যাঁ তারা বেরিয়ে আসবে। এবার তারা কেন অন্ধকারে বেরিয়ে আসবে? কারণ অন্ধকারে আলো নেই, বাচ্চাটার মনে কিউরিয়াসিটি তখন জাগবে। তাছাড়া মানে কি কিউরিয়াসিটি জাগবে যে অন্ধকারে তো সত্যি করে কিছু দেখা যায় না, হয়তো কিছু বেরিয়ে আসে। আর সে তো না, অন্ধকারে কিন্তু সত্যি তারা বেরিয়ে আসে, আসে কিন্তু তারা বেরিয়ে আসে, তারা 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 বেরিয়ে আসে, স্টার্স, নট ওনলি কো স্পিরিট বাগেরা। আর অ্যাজ আ সাইকিক, ঠিক আছে, আমি ক্লিয়ারলি এখনো কথা বলছি, বেশিরভাগ কেসেস এই যে ঘোস্ট পজেসড বলো বা যাই হোক, মাথার রোগী থাকে, এটা আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। হ্যাঁ, এবার কিছুই হয় না এটা আমি বলবো না, বাট কি হয় উইদাউট এনি থিওরি আমি এটা অবশ্যই স্টেটও করতে পারবো না। উইদাউট এনি এভিডেন্স, হ্যাঁ আমি এটা স্টেটও করতে লিখিত পারবো না, থাকতে হবে কোথাও, স্টেটও করতে পারবো বইয়ে না। নয়, গল্পের বইয়ে নয়, লিখিত হ্যাঁ, থাকতে হবে একদম। উইথ প্রমাণ। আর অ্যাকচুয়ালি টিএলবির সাথে থাকলে না, ছোঁয়া লেগেই মানুষ ভূত বিশ্বাস করা ছেড়ে দেয়। দেখো আজকে প্যারানর্মাল সায়েন্স মানে এক্সপার্টগুলো এসে বলছে ভূত নেই, আমি মানি না, জ্বলছে তা বলছে মানি না, কেন না টিএলবি আছে, এটা কিন্তু ভুল কথা হচ্ছে। আমি কিন্তু এসে থেকে অন্য কথা বলছিলাম, এটা কিন্তু ভুল ভয় হচ্ছে। কিসের? তোমার তো ভয় কিসের? তা তুমি বলো, এটা কিন্তু দেখো ভুল হচ্ছে। ভয় তো আমার শোনা, আমি তোমাকে কতদিন একটা কথা বলেছি যে দেখো প্রীতম, আমি যতক্ষণ না কোনো স্ট্রং এভিডেন্স কিছু পাচ্ছি, যতক্ষণ আমি কোনো স্ট্রং কোনো এভিডেন্স আমি পাচ্ছি, আমি যতক্ষণ না নিজে ফিল করছি, আমার টিমের প্রত্যেকটা মেম্বার ফিল করছে, ততক্ষণ কে বললো খচখচ করে একটা আওয়াজ হলো, কে বললো আমি কানে শুনতে পাচ্ছি, দুটো ডিভাইস আমার কি নড়লো, আমার যদি ডিভাইস দিয়ে যদি একটা দুটো ডিভাইস আমি ধরে ফেলতে পারতাম, তাহলে এত লাখ লাখ টাকা খরচা করে এতগুলো ডিভাইস করতাম না। আজ কিন্তু লাখ। তোমরা একটা কথা জিজ্ঞেস করছি, তুমি এই যে সম্পূর্ণ তোমার তো অনেক গ্যাজেট আছে, টোটাল কত টাকা তোমার খরচা হয়েছে এই গ্যাজেট সম্পূর্ণটা? দেখো আমি তোমাকে মিথ্যা কথা বলবো না, মিথ্যা না, যদি সত্যি তুমি অনলাইনের জগতে তুমি কিনতে চাও, ঠিক আছে, তাহলে তোমার ভালো কথাই যাবে। আমার কাছে এখন আমি তো সব কিছু সেখানে আমিও নেই, কিছু তোমরা স্যাম্পল পেয়েছো, কিছু রয়েছে। মোটামুটি তো আমার যেহেতু আমার টিমের স্বনামধন্য একজন মেম্বার আছে, তুমি দেখেছো অন্নম ঘোষাল, ও তো আইটি ইঞ্জিনিয়ার, তো ও আমাকে প্রচুর ডিভাইস ও আমাকে কিন্তু বানিয়ে দেয় আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি বললে সেগুলো বানিয়ে দেয়। এই ডিভাইসগুলো যদি তুমি বাইরে থেকে কিনতে যাও, মোটামুটি আমার কাছে এই মুহূর্তে যা আছে লাখ দেড়েক 2 টাকা তো তোমার এমনি চলে যাবে। লাখ 2 টাকার মেশিন নিয়ে এসে শুধু টিএলবি কে বলবো এই দেখ 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 দেখ, শুধু লাখ 2 টাকা উড়িয়ে দিয়েছে আমার। তোমার এইগুলো কিছু মনে করো, মনে করলে হবে না, এগুলো দর্শক জানে তোমার কতটা ভালো। তো এইগুলো মনে করার কিছু নেই প্রীতম, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তুমি একটা কাজ করলে তোমার কাছে যদি তুমি একটা মেকানিক দরকার, বাইকের তোমার গ্যারেজ আছে, মেকানিক, তোমার যদি টুলস না থাকে তুমি কাজ করতে পারবে না। আমি পারবো, তুমি বললাম আমি তো শিখতে এসেছি, তুমি আমি তো যে জানি না profession-এ জিনিসটা। আছো, না, আমি সেই জানি না তো, profession- আমি তো আজ শিখতে এসেছি তোমার কাছে। তুমি শেখো কি জানো কি, যতটুকু তোমার মিথ ভাঙা তুমি যেটাই করছো, তোমার কাজকে আমি বরাবর সাধুবাদ দিই। নাহলে আজকে এতজন আছে কলকাতায়, আমি কারোর সাথে কিন্তু নেই। না না, তুমি আজকে সাধু কিন্তু আমি সাধুবাদ একাই। তোমাকে দিতে পারো, তো শিখতে পারবে না তো নাহলে। বাজবে না, প্যারানর্মাল বাজবে না, প্যারানর্মাল এক্সপার্টরা এক্সপেরিমেন্ট করবে কি করবে না সেটা ডিসাইড করবে টিএলবি। আমি তো বড় আর শেখার জন্য আসতে হবে ইয়ার্কি মারছি। সদাতে।
কি বলো শেখার জন্য আসতে হবে, স্কুল খোলার পারমিশন দিল তারপরেই তো আসলে না, প্রথমে আমরা শিখে নিচ্ছি তবে না লোকে শেখাবে। স্কুল খুলেছে তারপর বলেছে একদিন ঘুরে আসবো স্কুলে, স্কুল খুলেছেই টিভি। আজকে সেই দিনটা দেখি। তোমরা বসো এখানেই পডকাস্ট হয়ে যাক। এই বাম্পার হবে এখানে জঙ্গলের ভিতর পটকা। এবার যেহেতু এগুলো তুমি কিনতে গেলে প্রচুর দাম পড়বে, ক্যামেরার ওপরে কিছু বেস হচ্ছে, কিছু আল্ট্রাসাউন্ডসের ওপরে কিছু হচ্ছে, কিছু লোয়ার ফ্রিকোয়েন্সির ওপরে কিছু কাজকর্ম চলছে। তারপর গুরুজি যেরকম বললো, গুরুজির কাছে একটা রয়েছে হিলি, ওটা আমরা এখনো ওপেনই করিনি মেশিনটাকে, ওটা বাইরের, এখনো কারোর সামনে আমরা ডিসক্লোজ করিনি জিনিসটাকে। আগামী দিনে এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। তারপরে দেখো আমরা যে সব কিছু ওই ইলেকট্রনিক্সের ওপরে এই ফিল্ডের মধ্যে বেস করে রয়েছি তেমনটাও কিন্তু নয়। আমরা প্রচুর অ্যানালগ জিনিসও ইউজ করি, যেরকম কম্পাস ইউজ করি, তুমি দেখেছো অলরেডি। আজকেও আমি এনেছিলাম, কিন্তু এখানে আমার সেটা মনে হলো না এখানে কোনো প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তো তুমি তো তারপরে অর্ধেক কাজে তো বাড়ি করনি, দোকান তো করিনি। খোলোইনি, তুমি অর্ধেক দোকান খুলে বন্ধ করে দিলে। তো যাই হোক, প্রয়োজন হলো না, প্রয়োজন হলো না। আমার মনে হলো আর প্রয়োজন নেই। তারপরে আমাদের তো রয়েছে স্নেহা, কলিং কাউকে কিছু করাই হলো না আজকে, বিকজ আজকে কিছু কলিং করাই হলো না, কারণ আমার এসে তার থেকে মানে এত কিছু হলো। হ্যাঁ। ইনফ্যাক্ট আর তারপরে গুরুজি আমার অত নানা বড় একটা প্রয়োজন- স্টেটমেন্ট স্টেটমেন্ট দিলেন। দিলে। এখন দেখো রিউমার ছড়ানো হলে যদি ওই ভূত দেখানোর প্রফেশনটাই আমার থাকতো, ম্যাম একটু নিচে, একটু আগেই যান। আরো কিছুক্ষণ ব্যাস, করে ব্যাস। আরো অনেক কিছু দেখাতে পারতো। আরে যে কোনো জায়গায় দেখাতে দেখো, পারবে না। হন্টেড জায়গায় আমি যে যাইনি তা না, পারবে না গেছি, ওটা। কে কিন্তু দাঁড়িয়ে সেই আছে? জায়গায় পা রাখলে তার একটা আলাদা ফিলিংস আছে। আমি বারবার বলেছি, একটা তুমি যে কোনো জায়গায় তোমাদের একটা আমি ছোট্ট বন্ধ একটা বাড়ি, question- পোড়া না, বাড়ি না, দেখিয়ে বলে দিলে এটা ইয়ার্কি হন্টেড। না, ইয়ার্কি না, আমি এই যে বলে লোকে ভূত ক্ষতি করে দিতে পারে, এই জন্যই তো আমরা ভয় পাই, ক্ষতির জন্যই মানুষ ভয় পায়। তো এটা কি পসিবল ভূত ক্ষতি করে দেওয়া? আমি ছোট্ট একটা কোয়েশ্চেন দেখো, জিজ্ঞেস করব, তাহলে আমার কেন হয় না? তন্ত্রের পরিভাষায় যদি তুমি হ্যাঁ। বলো, তাহলে তন্ত্র মতে এমন কিছু তন্ত্রোক্ত উপায়ে এমন কিছু আছে। কাজকর্ম করা যায় হ্যাঁ, যেখানে এই ধরনের জিনিসগুলো হয়। মানে তন্ত্র বলতে তোমার ব্ল্যাক ম্যাজিক, মানে এটা দেখো, কি পসিবল? ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, হোয়াইট ম্যাজিক বলে কিছু তাহলে হয় আমরা না। যে দেখি এই পুতুল তন্ত্রের প্রভাবে হুম। আমরা ব্ল্যাক বলতে কি বুঝি? ধরো ব্ল্যাক মান মানে অসৎ পথে কামানো, যেটা অসৎ পথে ম্যাজিক, অসৎ পথে যে ম্যাজিক অসৎ বা magic। লোকের ক্ষতি করার জন্য, অসৎ ম্যাজিক, রাইট। ঠিক আছে, সেগুলোকেই আমরা দাগিয়ে দিয়েছি ব্ল্যাক ম্যাজিক। হুম। অ্যাকচুয়ালি দেখো, এই যে শর্ট কর্মতন্ত্রের, হুম। যদি তন্ত্রের পরিভাষায় আমি যাই, এটা গুরুজি আরো ভালো করে ডিফাইন করতে পারবে। কোনোদিন বসলে তুমি কথা বলতে পারবে ওনার সঙ্গে, বা স্নেহাও এটা নিয়ে বলতে পারবে বেশ কিছুটা। যেমন ধরো এই আগে এইগুলো, এই যে শর্ট কর্মটা কি কারণে ইউজ হতো, হুম। যখন ঋষি মনি ঋষিরা কোনো জায়গায় গিয়ে তোমার সাধনার ক্ষেত্রে বসতেন, তখন তার সাধনাস্থলটাকে প্রোটেক্ট করার জন্য এটাকে ইউজ করা হতো। ওকে যেরকম এই যে আমরা বলি স্তম্ভন, স্তম্ভন মানে কি? কাউকে আটকে দেওয়া। ওকে এইবার ধরো একটা ঋষি মুনি ঋষি এইরকমই, এই যে ডাউহিল আমরা বললাম খুব পজিটিভ, আমরা কসমিক এনার্জিটা খুব পজিটিভ একটা কসমিক এনার্জি আমরা ওখানে ফিল করেছি সবাই মিলে, মেডিটেশনের জন্য আইডিয়াল জায়গা। কিন্তু যত প্যান্থার, লেপার্ড বা ভাল্লুক এই সমস্ত বিয়ারের বিভিন্ন রকম উপদ্রব আছে, ওখানে কে বসবে রিস্ক নিয়ে? না, সেই ক্ষেত্রে বড় বড় সাধু মুনিরাও সাধকরা তো কি যেখানে করতো? যে জঙ্গলে বসতেন সেই সেখানেও তো ওই বাক্স বাক্সিং, এবং সেটার জন্য ধরো এবার উনি রাত্রিবেলা একটা কোথাও যজ্ঞ করছেন, এবার ওনাকে একটা প্যান্থার এসে অ্যাটাক করে দিল, করবে না, করবে না, করবে না। আগুন আগুনে যে সবাই ভয় পায় তা তো না, না শুনেছি ঠিক আছে আছে না। না, সব সময় না। কারোর যদি মনে থাকে তোমার পেছন দিক থেকে কেউ যদি তোমাকে টেনে নিয়ে চলে যায়, আগুন তো তোমার সামনে জ্বলছে, তোমার পেছন দিক থেকে অ্যাটাক করলে তুমি কি করবে? সেই সময় সে তার সাধারণ ক্ষেত্রে, বা সাপ চলে এলো, হ্যাঁ ঠিক আছে, তখন তাকে যাতে বাইট না করে, ছোবল না মারে, যজ্ঞের যেন কোনো বিঘ্ন না ঘটায়, তাকে স্তম্ভন করে দাও, আটকে দাও। এই পারপাসে স্তম্ভন ছিল। এখন আমরা স্তম্ভনটাকে কি পারপাসে ইউজ করছি? স্তম্ভনের সঙ্গে আরেকটা বশীকরণও আছে। বশীকরণকে বশ করে নেওয়া, এটা পসিবল? হ্যাঁ হয়। আর ওইটাও কি পসিবল? ওই তোমার পিন ফুটিয়ে যে এগুলো করছে, হ্যাঁ, শর্টে, দেখো, শর্টে। আফ্রিকান ভুডো এক্সিস্ট তুলবো কথাটা? করে, না ছেড়ে দেবো, ঠিক আছে। টপিক চেঞ্জ করো। তো যাই হোক। যেটা আমি তোমাকে বলছিলাম, তো এগুলো করা সম্ভব, সম্ভব তার মানে করে- এটা ধরে নিতে পারে ভূত ক্ষতি করে। ক্ষতিই করে। তাহলে এখান থেকে আমি বলি, তুমি দেখো, এবার আমি তোমাকে বলি, হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলি। প্রায় 70% কভার করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি। এলিতেলি জায়গা নয় কি? এবার আমি তোমাকে একটা কথা বলি, আমি বুঝতে পারছি তুমি কোন টপিকে ঢুকছো। হচ্ছে না কেন? ইভেন তন্ময়দা, আমি আমার তোমাকে একটা ঘরেতে কথা সেই জায়গার পাথর আছে যেখান থেকে কিছু বয়ে আনা যায় না, কুলধারা, এবং অরিজিনাল যে সেই জায়গায় যেখানে গৌরব তিওয়ারি এই ক্লেম হচ্ছে করেছিল। এটাই হচ্ছে মিথ। ঠিক আমার আছে। কাছে কিন্তু সেই পাথর আছে এখনো। গৌরব তিওয়ারি বলে গেছিল পাথর আনা যায় না, গৌরব তিওয়ারি কি পাথরটা নিয়ে গিয়ে দেখেছিল কোনো ক্ষতি হয়েছে? না, আমি বা নিয়ে গেছি। হয়তো আনসার্টেন, তার একটা ওই দিনকে ক্ষতি তার কপালে লেখাই ছিল, হুম। সেটাই হয়েছে। এখন তুমি যদি পাথরটার নামে দোষটা দিয়ে দাগিয়ে দাও, পাথরটা ছেড়ে দাও, বাকি জায়গা বলো। দাগিয়ে দাও। আচ্ছা, এইবার বাকি জায়গাগুলো আমি বলি। এই যে সো কল্ড হন্টেড, হুম। আমরা তো এনার্জি নিয়ে রিসার্চ করি, হুম। রিসার্চার আমরা, কিন্তু
রিসার্চ করছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে জিনিসটাকে খুঁজে বেড়াচ্ছি। চলো পেয়ে গেলে তো উত্তরটা দিয়েই দিতাম। আমরা খুঁজছি বলে এই জিনিসগুলো করছি। ওকে এইবার তুমি যদি কালকে তোমার মনে হয় কেউ একজন আমাকে এসে বললে ঠিক আছে ওখানে ভূত আছে, একজনকেও দেখালো, তুমি যে মিথ্যা ভাঙার জন্য চলে যাচ্ছ, তোমার ভিডিওটা দেখে আরো 10জন ভূত খুঁজতে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো এটা হয় নাই। এই যে আলো কেন জ্বললো এত এত ইউটিউবার মানে আমরাই তো দায়ী। হ্যাঁ এখান থেকে তোমার এই জিনিস এবার আমরা দেখো না বললে কোনো কথা নেই। আমরা দেখো আজকে আমি যখন প্রথম আসি পোস্টটা আলো মিথ্যা অন্ধকার, এবার এবার ভালো থাকলে অন্ধকারও হ্যাঁ, আছে। এবার এই যে গুগলে এত এই জায়গাটা সম্পর্কে প্রচার আছে, প্লাস ধরো আমরা যে এলাম, আমি যখন প্রথমে এসেছিলাম আলো জ্বলছিল না, কিন্তু আমি এসে ভিডিও দেখলাম, মানে ভিডিও করলাম, সবাই দেখলো, বাট কি ভিডিও বানাচ্ছে সেটা দেখলো না। দেখলো না যে একবার প্রীতমগু এখানে এসে ভূত নেই এটা ক্লেম করতে, তো প্রীতমগু গেছে ওখানে ভূত, আমার নিশ্চয়ই ভূত আছে, দেখছে না যে প্রীতমগু নেই ক্লেম করে গেল, যাই হোক, এর আগে তার মানে নিশ্চয়ই আরো অনেকে এসছে। আজকে এমন কিছু প্রবলেম ক্রিয়েট করে দেওয়া হয়েছে যার জন্য উনি আজ চাপে পড়েছেন যে কাউকে ঢুকতে দিচ্ছেন না। আবার সেই একই জায়গায় আমি তো ঢুকলাম, ঢুকলাম তো। তুমি যখন ইনলিগাল ওয়েতে কোনো কাজ করবে না, তোমার মনে চচ্চড়ি থাকবে। আর লিগাল ওয়েতে কাজ করা হচ্ছে বুক ঠুকে কাজ করবে। আর তাছাড়া তুমি এটা বলো, এখানে যে আজকে ডাউহিল যখন আমরা আসি, বিশ্বাস করো তন্ময়দা, এখানে কোনো জনপ্রাণী থাকতো না, বিকালের পর দেখতে তো পেতাম না, যাওয়ার দু একজন দেখতে পেতাম, তারা ওই ভূত দেখতেই আসতো। তো এখন এখানে পার্ক করে দিয়েছে রীতিমতো এখানে জায়গাটা ডেভেলপ করো। না রীতিমতো আমার কথা বলাটা শেষ করে দাও। এখানে রীতিমতো 20 টাকা করে চার্জ, 20 না 30 টাকা করে বোধহয় নেয় টিকিট, পার্কিং চার্জ আছে। কিন্তু এবার প্রশ্ন করো কেন আছে, যারা আসছে কি করতে আসছে? ওই যে দেখিয়ে দিয়েছে ওই যে অ্যাডভেঞ্চার দিয়ে গেছে, অ্যাডভেঞ্চার একটা চলে আসছে, তাহলে তো আলটিমেট সেটা তো রিউমারই ছড়াচ্ছে না, রিউমারই ছড়াচ্ছে। এইবার তুমি তো হাতের 5টা আঙুল সমান না। তুমি যদি দুম করে চাও, মনে করো যে কালকেই তুমি সমাজটাকে বদলে দেবে, তুমি পারবে না। কিন্তু তোমার এই ছোটোখাটো পদক্ষেপগুলো, তোমার কাজগুলোই একদিন মানুষের মনে দাগ কাটবে, একদিন মানুষ বুঝবে। এবার আমাদেরকেও যারা বলে, অনেকেই বলে আমাদেরকে আমরা নাকি ডিজিটাল, আমরাই নাটের গুরু বলো, আমরা শুনতে কোনো অসুবিধা নেই, কারণ তোমরা বলো বলেই তো চ্যালেঞ্জগুলো নিই। ঠিক আছে, আজকে সুদূর কলকাতা থেকে এতটা দূরে আমার পুরো টিমটাকে নিয়ে আসা, এক তো জার্নি, খরচাপাতি সব কিছু করে। আমি একটা টাইম তোমাকে একটা কথা বলি, আমার কাজে আলাদা। হ্যাঁ, তো দেখো আমরা এলাম কেন, আমাদের তো এলাম ওই একটাই মোটো, যে বাকিরা যে বাজারোটা করে ফেলেছে, আমরা যারা এনার্জি নিয়ে রিসার্চ করি, আমরা 100% বলি এনার্জি এক্সিস্ট করে। তোমার কাজ আমার পছন্দ, কিন্তু সেটা নেগেটিভ না পজিটিভ, সে যতক্ষণ না সেই জায়গায় আসছে ততক্ষণ তুমি এটা কি করে দাগি। তো আজকেও সেটা দেখালাম, এই যে তুমি এতদিন তুমি যেভাবে কাজ করেছো, আজকে যে র্যাম্পোর্ট কিভাবে কাজ করে, তুমি তো চোখের সামনে দেখতে, তোমার কি মনে একবারও দাগ কাটেনি যে সত্যি হয়তো ওখানে কিছু আছে? একবার হলো একটা বিলিফ চলে এসছে, সেটা তুমি মানবে না, এখন বলবে না, আলাদা ব্যাপার, আমি তোমাকে বলবো না। হ্যাঁ, তুমি মানবে না, বলবে না। আবার আমরা যারা ঠিক আছে এই ফিল্ডটা নিয়ে রয়েছি, আমাদের কাছে কিন্তু এইগুলো একটা এক্সপিরিয়েন্স। আরে তুমি গ্র্যাজুয়েশন করবে কমার্সে না সায়েন্সে, সেটা তো তোমার চয়েস, নিয়ে পড়ছো বলেই আমাকেও সায়েন্স নিয়ে পড়তে হবে, বা তোমার সায়েন্সের সব ভালো লাগতে হবে সেটা তো নয়। তাতে কোনো মানে নেই। তুমি যে বিলিফ সিস্টেমের মধ্যে আছো, এটা তোমার পারসেপশন, আর আমি এদিক থেকে কিন্তু তোমাকেও রেসপেক্ট করি, ওই জন্য তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে আছো এখন। এই মাঝে মাঝে যে চাটনগুলো দিচ্ছি তার জন্য কিছু মনে করো না, সেটা দাদা ভাইয়ের সম্পর্কের জন্য। এটা তো অনেকেই ট্রাই করেছে অনেক দিন ধরে। হ্যাঁ, আসতে তো হয়েছে আমার কাছে, আসতে হয়েছে, ঠিক আছে, আসতে হবে। আচ্ছা, আর হেজি লাইনে তাহলে গেটটা লাগিয়ে দিয়েছে। আমরা খুঁজি না ভয়, আমরা খুঁজি না সস্তা নাম, সততের প্রতিটা ফ্রেমে লুকিয়ে থাকে কষ্টের ঘাম, মিথ্যের ওই কুয়াশা ঠেলে সত্যিটা করি জয়, আমরাই সেই সতত যাদের মনে নেই কোনো